মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আপনাদের মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে আরেকবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মুমিন যে সকল নেক আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব পেতে পারে। হজ এবং উমরার সওয়াব মুমিন ব্যক্তি যে সকল আমলের মাধ্যমে এর মর্যাদা লাভ করতে পারে সে বিষয় নিয়ে কথা বলবো। প্রসঙ্গত বলিনি, সেটি হচ্ছে আমি গত জুমায় বলেছিলাম যে বছর হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ তাআলা যদি কবুল করেন। হজে যাওয়ার আগে আজকের জুমাটি আমার হজে যাওয়ার আগের শেষ জুমা। আগামী জুমাবারে জিনেদু থেকে ইনশাআল্লাহ রওনা করব। এর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি ভালো রাখেন, সুস্থ রাখেন, হজের পরবর্তী সময় ইনশাআল্লাহ এসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে সুন্দরভাবে যেন হজ পালন করতে পারি এবং সুস্থতার সাথে যেন আবার ফিরে আসতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমিন। তো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে যে সকল আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি। প্রথমত, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা এই বিষয়ে খামখেয়ালি করা এবং এই বিষয়ে গড়িমসি করা ব্যক্তির অন্তরে ঈমান না থাকার প্রমাণ। হজ আল্লাহ তাআলার কর্তৃক একটি ফরজ বিধান। সালাত যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাত যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, হজও ফরজ করেছেন কে? আল্লাহ। সবাই বলি, হজ ফরজ করেছেন কে? আল্লাহ। গত জুমায় এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই হজ জীবনে আল্লাহ তাআলা একবার ফরজ করেছেন সামর্থ্যবানদের জন্য। সামর্থ্যবান মানে যার হজ করে আসার, হজে যাওয়ার, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক আছে, শারীরিক এবং আর্থিক তৌফিক যার আছে তার উপরে হজ ফরজ। এবং এই ধরনের ওয়াঈদ এবং শাস্তির ঘোষণা এসেছে যারা হজ ফরজ হওয়ার পরে হজ করবে না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, নবীজি বলেছেন আমার কিছু আসা যায় না। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি আদায় করার কথা বলছেন। এবং আরেক হাদিসের মধ্যে বলেছেন যার উপরে হজ ফরজ হওয়ার পরে 5 বছর এভাবে চলে যায়, হজ করে না, তামদি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, আল্লাহর কাতারে, আল্লাহর দরবারে সে হতভাগাদের কাতারে তার নাম লেখা হয়ে যায়। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে হজ থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল না খুঁজে জীবনে একবার হজে যেন অন্তত পক্ষে যেতে পারি, এটা তো প্রত্যেকটা মুমিন হৃদয়ের বাসনা হওয়া উচিত। তো সে জায়গা থেকে আমরা এই বিষয়টিকে চেষ্টা করবো। হজ করার মাধ্যমে কেউ কোনোদিন দরিদ্র হয় না, আর্থিক সংকটে পড়ে না। আপনি এরকম কাউকে খুঁজে পাবেন না যে হজ করার কারণে সে দরিদ্রতার মধ্যে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াজ যুনুব। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ উমরা করো, বেশি বেশি হজ উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াজ যুনুব, হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবন থেকে জীবনে আল্লাহ তাআলা দুটি জিনিস দান করবেন। একটি হচ্ছে হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি দরিদ্র থাকে, আল্লাহ তার দরিদ্রতা দূর করে তাকে ধনী বানিয়ে দেবেন। 2 নাম্বার হচ্ছে যুনুব, জীবন থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে ডিলিট করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াফদুল্লাহি সালাসা
আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর দল হচ্ছে তিনটা, আল হাজ ওয়াল গাজি ওয়াল মুতামির। এর মধ্যে একটা হচ্ছে আল হুজ্জাজ, যারা হাজি তারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই কাজের জন্য চেষ্টা করবেন এবং চেষ্টা করতে হবে যে যুবক বয়সে, তরুণ বয়সে হজ করার জন্য প্ল্যান করা। কারণ বয়স্ক অবস্থায় অনেকে যারা যান শক্তি সামর্থ্য থাকে না, তারা বেশিরভাগ মানুষই অনেক সময় দেখা যাচ্ছে হজের ফরজগুলোও সুন্দরভাবে আদায় করতে পারে না। কারণ হজ এটা শক্তি সামর্থ্য এবং সাথে সাথে এটা কষ্টের একটা ইবাদত। সুস্থতা জরুরি এবং শক্তি থাকাও জরুরি। আল্লাহ পাক আমরা যারা এখানে বসেছি এবং আমরা যারা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও যেন হজ করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা একবার সুযোগ দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক বারবার যাওয়ার সুযোগ করে দেন। আমিন। তো আজকে এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, যে সকল আমলের মাধ্যমে হজের সওয়াব পাওয়া যায় বলে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, সে বিষয় নিয়ে কথা বলবো। প্রসঙ্গত আরেকটি কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে আমরা আমাদের দ্বীনি আলোচনার ক্ষেত্রে, আমি বিশেষ করে এই মসজিদে আমার আসার বয়স প্রায় 6 বছর বা তারও সামান্য কিছু বেশি। এই মসজিদের জুমার খতিব হিসেবে দায়িত্ব পালনের বয়স প্রায় 6 বছর বা তার থেকে সামান্য কিছু বেশি হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে ইচ্ছা করে দ্বীন ইসলামের কোনো একটি ভুল মেসেজ আপনাদেরকে দেওয়া বা ইনিয়ে বিনিয়ে কোনো একটা সত্য কথাকে চাপিয়ে যাওয়া বা ইনিয়ে বিনিয়ে কোরআন এবং হাদিসের বিপরীত কোনো মত আপনাদের সামনে পেশ করা আমার জ্ঞাতার্থে, আমার জানা মতে আমি এরকম একটি বাক্য এই মসজিদের মিম্বরে আমি কোনোদিন করিনি, ইচ্ছা করে। কিন্তু মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। হয়তো আমি কোনো একটা কথা একসময় বুঝাতে গিয়েছি, বোঝানোর ক্ষেত্রে ভুল হতে পারে। আমি একটা বুঝাতে গিয়েছি, হয়তো কেউ এখান থেকে ভুল বুঝতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু ইচ্ছাকৃত আমি দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে একটি ভুল কথা, একটা ভুল মেসেজ দেওয়া বা ইনিয়ে বিনিয়ে কোরআন হাদিসের বিপক্ষে বা কোরআন হাদিসের এটা বুঝাইনি কিন্তু এটা বোঝানোর জন্য চেষ্টা করছি, আমার জানা মতে আমি এই ধরনের কোনো কাজ কোনোদিন করিনি। যেন জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই সিস্টেমের উপরে, এই মানহাজের উপরে যেন আমৃত্যু অটল থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সে তৌফিক দান করেন বলি আমিন। আরেকটি কথা যেটি আমি বলা, যদিও না বললেই হতো, আপনারা অনেকে জানেন, তারপরেও কিছু কথা আমার মনে হচ্ছে বলা উচিত। অনেক সময় কোনো কথা না বুঝে, অনেক সময় অর্ধেক বুঝে আমরা অনেক সময় কারো কারো ব্যাপারে আমরা ভিন্ন মন্তব্য করে বসি। আমার মনে হয় যে বিশেষ করে যারা আমার মসজিদের নিয়মিত খুতবা শোনেন, বক্তব্য শোনেন, তাদের দ্বারা এই ধরনের ঘটনা কম ঘটে। হঠাৎ করে কেউ মসজিদে আসে, আমার বক্তব্যের আগে পরে শোনে না, এই ধরনের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝির সম্ভাবনাগুলো আমার বক্তব্য থেকে বেশি হয়ে থাকে। কিন্তু যারা নিয়মিত শোনেন, নিয়মিত কথা শোনেন, আমার জানা মতে তাদের মধ্যে ভুল বুঝাবুঝিগুলো হয় না। তো আরেক যে কথাটি আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে, অনেক সময় বলার চেষ্টা করা হয় যে তিনি অমুক দল করেন, অমুক দলের সাথে তার সম্পর্ক অমুক দল। আমি অত্যন্ত পরিষ্কার এবং কি বলেন, অত্যন্ত কনফিডেন্সের সাথে বলছি যে বাংলাদেশের প্রচলিত ধারার যতগুলো রাজনৈতিক ধারা আছে, রাজনৈতিক ধারার প্রচলিত ধারার কোন ধারার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমি আমার দ্বীনের চলার ক্ষেত্রে আমার ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি যেভাবে দ্বীনের দাওয়াতের কাজ করতেন এবং আমি অন্তর থেকেই এই পদ্ধতিকে সঠিক মনে করি এবং এই পদ্ধতিতে দাওয়াতকে আমি কার্যকর মনে করি। আমার এই কথার মানে এই নয় যে যারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন দলীয় ধরনের কাজ করছেন তারা সবাই গোমরাহ, তারা সবাই বাতিল, এই ধরনের কথা বলছি না। কিন্তু আমি মনে করি যে আমাদের ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে যে মেজাজ তিনি লালন করতেন, যেভাবে দাওয়াত দিলে সমাজের মানুষের কাছে দাওয়াতের গ্রহণযোগ্যতা বেশি বৃদ্ধি পায়, আমি সেই পদ্ধতিকেই সঠিক মনে করি এবং বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি এবং আমি সেটার উপরেই রয়েছি আলহামদুলিল্লাহ।
আমার জানা মতে জ্ঞাতার্থে আমি এর বিপরীত কোনো পন্থা চলার জন্য কোনোদিন চেষ্টা করিনি। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসা মানুষের সংখ্যা ঝিনাইদহের মধ্যে এবং এই মসজিদের মধ্যে আমরা যারা এখানে বসে আছি শুধু এতজন নয়, আলহামদুলিল্লাহ এর সংখ্যা অনেক 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 বেশি। এবং তারা আমাকে ভালোবাসেন ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে না, তারা আমাকে ভালোবাসেন একমাত্র আল্লাহর জন্য। আমি এটা অন্তর দিয়ে অনুভব করি। কিন্তু এখানে একটা বিষয় অনেক সময় হয়, সেটা হচ্ছে যে ভালোবাসার মানুষগুলো অনেক সময় এমন কিছু কাজ করে ফেলেন, তারা ভালো মনে করে করেন। তো যারা অনেক সময় যে কোনো জিনিসকে একদম নিখুঁতভাবে মূল্যায়ন না করে ভাষা ভাষা মূল্যায়ন করেন, তারা অনেক সময় ভাবে যে এই মানুষগুলো যেগুলো করছে এগুলো মনে হয় খতিব সাহেব এটার পিছনে আছে, খতিব সাহেব যদি এটার সাথে না থাকে তাহলে ওনার নামে এগুলো হয় কিভাবে। আসলে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি যে যারা ভালোবাসেন, ভালোবাসার মানুষের সংখ্যা প্রচুর হলেও, অনেক হলেও, আমি আমার জায়গা থেকে অত্যন্ত পরিষ্কার থাকতে চাই। সেটি হচ্ছে যে উপকার করতে গিয়ে অনেক সময় এমন এমন কাজ অনেকেই করে বসেন, বলে বসেন, যেগুলোর সাথে আসলে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং আমি এই বিষয়গুলো জানি না, আমার অজান্তেই অনেক সময় এই কাজগুলো হয়ে থাকে। তা আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা বিষয় আমরা যখন শুনবো তখন সে বিষয়টাকে আমরা চোখ বুঝে সেটাকে বিশ্বাস করে এটাকে বরং এই বিষয়টা অপেক্ষা করে এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। তো আল্লাহ পাক যেন যেই কথা, যে পথ এবং যে মত আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন, আল্লাহ যেন আমৃত্যু আমাকে সহ আমরা যারা উপস্থিত রয়েছি, যারা শুনছি শুনবো, সকলকে আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আমি তাওহীদের দাওয়াত দেওয়া জীবনের বক্তব্যের সিংহভাগ আমি আমার বক্তব্যের মধ্যে তাওহীদের কথা বলেছি, ঈমানের কথা বলেছি, সুন্নাহর কথা বলেছি, শিরকের বিপক্ষে কথা বলেছি, বিদআতের বিপক্ষে কথা বলেছি এবং এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী বলেছি। আমি এই মিম্বারে বসে নাম ধরে কারো কোনো সময় সমালোচনা করেছি আমার মনে পড়ে না, কিন্তু আমি সব সময় শিরকের বিপক্ষে বলেছি, আমি সব সময় তাওহীদের পক্ষে বলেছি, আমি বিদআতের বিপক্ষে রয়েছি, থাকবো, সুন্নাতের পক্ষে আমি রয়েছি এবং থাকবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি তাওহীদের কথা বলতে না পারি, আমি যদি সুন্নাহর কথা, অকপটে যদি সুন্নাহর কথা আমি বলতে না পারি, তাহলে খুতবা দেওয়ার, খতিব হওয়ার কোনো মানে হয় না। কারণ সব কিছুর মূল হচ্ছে তাওহীদ, সব কিছুর মূল হচ্ছে সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ যদি ঠিক থাকে তাহলে তার বাকি সব কিছু কাজে আসবে, আর তাওহীদ এবং সুন্নাহ যদি পণ্ড হয়, নষ্ট হয়, তাহলে তার কোনো কিছু কাজে আসবে না। আমরা আমাদের জীবনে চলার জন্য, মসজিদে আমরা চলার জন্য আমরা সুন্নাহ সম্মত কাজ বোঝার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু শতভাগ আমরা এখনো সফল হইনি। অনেক কিছু আমাদের মসজিদের মুসল্লিরা এখনো বোঝে না। আপনি যতদিন পর্যন্ত না বুঝবেন ততদিন পর্যন্ত দাওয়াত দিয়ে যাব। আমাদের দায়িত্ব হচ্ছে সত্যের পয়গাম যেটা, সেটা পৌঁছাই দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, একদম আমার কথা মানতেই হবে, না মানলে হবে না, এটা ইসলামের কথা না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো। না মানা এটা একান্ত ব্যক্তির ব্যাপার। তো আমি মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, মুসল্লিদের জন্য বিশেষভাবে দোয়া করি এবং আল্লাহর ঘর গিয়ে আমি আমার সমস্ত মুসল্লিদের জন্য এবং যারা একমাত্র শুধুমাত্র দিল দিয়ে, অন্তর দিয়ে আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, তাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমৃত্যু আমাদেরকে ঈমানের উপরে অটল রাখেন এবং ঈমানী মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। যে সকল আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি বলে হাদিসে এসেছে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভর করে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে ছিলাম। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জুমার আলোচনা আমরা ইচ্ছা করলে অনেক সময়
চলাফেরা করছি, ব্যক্তিগত কাজে ব্যস্ত, হুট করে মসজিদে এসে কিন্তু একটা খুতবা আমরা দিয়ে দিতে পারি, কারণ আমি এত খুতবা দিয়েছি, ইচ্ছা করলে একটা দিয়ে দিতে পারি। কিন্তু আমি কাজটি করি না। আমি জুমার আলোচনার আগে এই বিষয়ে কি বিষয়ে আলোচনা করবো এই বিষয়ে চেষ্টা করি দীর্ঘ সময় এই বিষয়ে পড়াশোনা করার জন্য। পড়াশোনা করে একটা আলোচনা রেডি করে এরপরে মিম্বারে আসতো। এখানে আসা 10 মিনিট আগ পর্যন্ত আমি পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম। তো একটা আলোচনা তার মান অনুযায়ী নির্ধারণ করতে সময়ের প্রয়োজন হয় এবং পাশাপাশি এর জন্য যোগ্যতারও প্রয়োজন হয়। আল্লাহ পাক যেন তার দ্বীনের জন্য, ইসলাম শেখার জন্য আল্লাহ যেন সময় আমার জন্য সহজ করেন এবং যোগ্যতাকে আল্লাহ তাআলা যেন তার দ্বীনের জন্য আল্লাহ তাআলা যেন দিন দিন বৃদ্ধি করে দেন, বলি আমিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা একাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে অবস্থান করছিলাম। ফাকাল ইন্না বিল মাদিনাতি রিজালান মা সিরতুম নাসিরান ওয়ালা কাতা'তুম ওয়াদিয়ান ইল্লা কানু মা'আকুম হাবাসাহুমুল মারাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে চলা অবস্থায় তিনি বললেন যে এমন কিছু ভাই আছে যারা মদিনাতে, মা সিরতুম নাসিরান ওয়ালা কাতা'তুম ওয়াদিয়ান, তোমরা যতটুকু স্থান অতিক্রম করছো, যতগুলো উপত্যকা অতিক্রম করছো, ইল্লা কানু মা'আকুম, তারা কিন্তু তোমাদের সাথে রয়েছে, তারা রয়েছে মদিনায়, কিন্তু তারা যুদ্ধে তোমাদের সাথে রয়েছে। হাবাসাহুমুল মারাদ, অসুস্থতার কারণে যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের নিয়তটা ছিল। এই জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ না করলেও আল্লাহ পাক নিয়তের কারণে তাদেরকে জিহাদের সওয়াব দিয়েছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, আন্না মান নাওয়াল গাজওয়া ওয়া গায়রাহু মিন আত-তাআত ফাআরাদা লাহু উযরুন মাহ হাসালা লাহু সাওয়াবু নিয়তিহি। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যুদ্ধের ব্যাপারে বললেও প্রত্যেক যে ব্যক্তি যে কোনো নেক কাজ করার ইচ্ছা পোষণ করেছে চূড়ান্তভাবে, এরপরে বিশেষ কোনো ওজরের কারণে সে ওই কাজটি করতে পারেনি, তার নিয়ত ছিল পরিপূর্ণ শুদ্ধ ওই কাজটি করার জন্য, কিন্তু বিশেষ কারণে ওই কাজটি সে করতে পারেনি, হাসালা লাহু সাওয়াবু নিয়তিহি, তার নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, এই হাদিসটা ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদা বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সত্যিকার অর্থে একদম দিল থেকে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার ঘরের বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যুর জন্য সাহাবায়ে কেরাম নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এভাবে শাহাদাতের তামান্না তারা করতেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি বলে লাউ আন্না লি মালান লা আমিলতু বি আমালি ফুলান, কোন ব্যক্তি যদি বলে যে আমার যদি টাকা পয়সা থাকতো, লা আমিলতু বি ফুলান, লা আমিলতু বি আমালি ফুলান, তাহলে অমুক যেরকম আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকাতরে দান করে আমি এরকম দান করতাম। কোন ব্যক্তি যদি এই কথাটা সঠিক নিয়তে অন্তর থেকে যদি কেউ বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে নিয়ত অনুযায়ী সে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোন ব্যক্তি যদি হজ করার তৌফিক না থাকে, আর্থিক সামর্থ্য না থাকে, শারীরিক সামর্থ্য না থাকে, কিন্তু হজ করার জন্য
চূড়ান্ত নিয়াত এবং এর জন্য পদক্ষেপ যা যা গ্রহণ করার দরকার সে পদক্ষেপগুলো। আমি হজ করতে চাই শুধু মনে মনে এই কথা বললে হবে না, এবং এটা করার জন্য আল্লাহর ঘর জিয়ারতের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কিছু টাকা গোছানো, আরো যা যা করার দরকার এখন থেকে চেষ্টা করো। আপনার কিছুই নাই মনে করেন, তারপরও কিছু চেষ্টা করতেছে, আপনি যদি সেখানে যেতে নাও পারেন আল্লাহ পাক আপনাকে হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাহ ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে পবিত্র হয়ে বের হয়, খেয়াল করেন মসজিদে এসে উযু করবে এই কথা বলা হয়নি, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘর থেকে ফরজ সালাতের উদ্দেশ্যে বের হয়, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, আল্লাহ পাক তাকে একজন হাজী সাহেবের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করবেন। ওয়া মান মাশা ইলা সালাতিন তাতাওয়া ফাহিয়া কাউমরাতিন নাফিলা, আর যে ব্যক্তি পবিত্র হয়ে কোন নফল সালাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় বা নফল সালাতের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ পাক তাকে পবিত্র উমরার সওয়াব তার আমলনামায় দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআ আশ-শামস, তিনি বলেন যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে জামাত সহকারে আদায় করে, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে বসে ওই বৈঠকেই ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ জিকিরে মশগুল থাকে। জিকির মানে হচ্ছে যে মসজিদে এক কোণে বসে বসে সবাই সম্মিলিত ভাবে, এটা না। সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ মানে হচ্ছে ফজরের সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির আজকার করতেন, এগুলো করার পরে যে ব্যক্তি ব্যক্তিগত কোরআন তিলাওয়াত বিভিন্ন কিছুতে মশগুল থাকে, হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত সেইভাবে জিকিরে ছিল। সুম্মা সাল্লা রাকাআতাইন, এরপরে সে যদি 2 রাকাত সালাত আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতি ওয়া উমরা তাম্মান তাম্মান তাম্মা, তাম্মাতান তাম্মাতান তাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজটি যদি কেউ করে তাহলে আল্লাহ পাক তার আমলনামায় একটি পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। ফজরের সালাত জামাত সহকারে, এরপরে ঠিক ওই জায়গায় বসে, অনেকেই প্রশ্ন করেন, অনেকেই গত 2 দিন আগে একজন ভাই ফোন করেছেন যে যদি ফজরের সালাত আদায় করার পরে আমি হাঁটতে হাঁটতে জিকির আজকারগুলো করলাম, এরপরে আমি যদি এই 2 রাকাত আওয়াবিনের সালাত, আমাদের সমাজের মধ্যে আওয়াবিনের সালাত বলা হয়, মাগরিবের পরের সালাতকে আওয়াবিন বলে, কিন্তু না, হাদিসের মধ্যে এটাকে আওয়াবিনের সালাত বলা হয়নি। আওয়াবিনের সালাত হচ্ছে সালাতুদ দুহা সালাতুল আওয়াবিন, সালাতুদ দুহা সালাতুল আওয়াবিন মানে হচ্ছে এই যে সূর্য উদয়ের পরের যে সালাতটা পড়া হয় এটাকে বলা হয় সালাতুল আওয়াবিন, এটাকে সালাতুদ দুহা বলা হয়, এটাকে সালাতুল ইশরাক বলা হয়। ইশরাক হিসাবে সমাজের মধ্যে প্রসিদ্ধ বেশি ইশরাক, এটাকে সালাতুদ দুহাও বলা হয়, এটাকে সালাতুল আওয়াবিনও বলা হয়। তো যে ব্যক্তি এই সওয়াবটা যদি পেতে হয়, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব হুবহু যদি পেতে হয়, তাহলে যেই জায়গায় ফজরের সালাত আদায় করা হয়েছে সেই জায়গা থেকে ত্যাগ করা যাবে না, সূর্য উদয় করে সালাত আদায়ের পরে ত্যাগ করতে হবে। যদি কেউ ফজরের সালাতের পরে তাসবিহগুলো, সাধারণত ফরজ সালাতের পরে যে তাসবিহগুলো, এই তাসবিহগুলো মূলত যে জায়গায় সালাত পড়েছে এই জায়গায় বসে বসে আদায় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুসাব্বিহু ওয়া তুহাল্লিলু
ওয়া তুহাম্মিদু ওয়া আনতা জালিস, তুমি এই আজকারগুলো করবে বসে বসে, যেই জায়গায় তুমি সালাত করছো সেই জায়গায় বসে বসে করবে। যদি কেউ হেঁটে করে সওয়াবের কম হবে, যদি কেউ ওই জায়গায় বসে না করে একটু ঘোরাফেরা করে এরপরে 2 রাকাত সালাত আদায় করে তাহলে সওয়াব কম হবে। হুবহু হজ এবং উমরার সওয়াব না হলেও তিনি অনেক সওয়াব অর্জন করবেন, কিন্তু তুলনামূলক কম হবে। আপনারা কি মাসালাটা বুঝতে পারছেন? একটা কথা মনে রাখবেন যে রাতের সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। রাতের নফল সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত কোনটা? আর দিনের সালাতের মধ্যে যত নফল সালাত আছে সব নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সালাতুদ দুহা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এটার কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে এই দুইটা সময়ের সালাত এত বেশি গুরুত্বপূর্ণের কারণ হচ্ছে মানুষ সাধারণত ফজরের সালাত আদায় করার পরে যখন সব মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত হবে, ঠিক এই সময়ের সালাতুদ দুহা। আবার রাতের সালাতটা হচ্ছে যখন সব মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে ওই সময়ের সালাত। অর্থাৎ এই দুই সময়ে বেশিরভাগ মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে। ঠিক যে সময়ে দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, ওই সময়ে যদি কেউ একেবারে মোটামুটি ভালো কিছু জানে না, সামান্য কিছু আল্লাহর কাছে দিতে চায়, আল্লাহ সহজে এটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তো এই আমলটি করলে হুবহু সওয়াবকে পেতে হলে যে জায়গায় সালাত করেছে ওই জায়গায় বসবে এবং এই জায়গায় বসে সূর্য উদয় পর্যন্ত, সূর্য উদয়ের 10 থেকে 12 থেকে 14 মিনিট, 12 থেকে 14 মিনিটের আগে নয়, সাধারণত ক্যালেন্ডারে সূর্যোদয়ের যে সময় লেখা থাকে তার 12 থেকে 14 মিনিট পরে আমরা এটা করব, এই সালাত আদায় করব। কারণ সূর্য উদয় যখন হয়, সূর্য উঠতে থাকে, ওই সময় সালাত আদায় করা হারাম। 3 সময়ে সালাত আদায় করা নিষিদ্ধ, জানা আছে সবার? যখন সূর্য উঠে, যখন সূর্য ডুবে, আবার সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে। এরপরে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতান মাই। যদি কোনো ব্যক্তি রমাদানের মধ্যে উমরা করে, রমাদানের টোটাল 30 দিনের যে কোনো দিন, সুযোগ, এখন তো সুযোগ আছে আমাদের জন্য, সহজ, ইচ্ছা করলে সহজ। এখন থেকে প্ল্যান করলে আগামী রমাদানে আপনি উমরার জন্য এখন থেকে প্ল্যান করলে খুবই সহজ। বিশ্বাস করেন যে যে পৃথিবীতে এত মানুষ হজের থেকে মানুষ বেশি হয় রমাদানে, হজের থেকে মানুষ বেশি হয়ে যায় সেখানে। লাখ লাখ 30-40 লাখ মানুষের মধ্যে আমি নাই, অথচ আপনি ইচ্ছা করলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে আপনি সেই কাজটা সেরে আসতে পারতেছেন। যাদেরকে তৌফিক দিয়েছে তাদের জন্য বিষয়টা সহজ। তো উমরাতুন ফি রমাদান তাকদি হাজ্জাতান মাই, রমজানে যে ব্যক্তি উমরা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমি রাসূলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। পরিবার নিয়ে যাবেন, যাদেরকে তৌফিক দিয়েছে ঘোরার জন্য, ইউরোপ, লন্ডন, আমেরিকা এইসব জায়গাতে যে আপনারা যাচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে গুনাহ ছাড়া সওয়াবের কোনো সিস্টেম নেই। অনেকে যুক্তি দেন যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জমিন ঘোরার জন্য, ঘুরে দেখার জন্য। আপনি জমিন ঘুরে কি দেখবেন? সেখানে সব গুনার আয়োজন। আগে ইসলাম নিদর্শনের জায়গা যেগুলো সেগুলো আগে ভালো করে দেখেন। সৌদি আরব হজের যে সকল জায়গাগুলো আছে সেগুলো আপনি একটা দেখবেন যে কোরআন আয়াতের নাযিল মাহদাতুল ওয়াহি, সেখানে আপনি যা দেখবেন সবগুলো জিনিস আপনার ঈমানকে নবায়ন করবে। আর আপনি যেসব দেশে ঘোরার জন্য আপনার পরিবার নিয়ে আপনি যাচ্ছেন, সেসব জায়গার কারণে ইসলাম এবং আপনার ঈমানের জোর কমে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। এরপরে জিজ্ঞাসা করলেন হাজের সওয়াব পাওয়া যাবে বলে হাদিস এসেছে। হাদিসটা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাআ ফুকারাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরীব সাহাবী, ফকির সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, যাহাবা আহলুদ দুসুর মিনাল আমওয়াল বিত্তারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। আমাদের মধ্যে যাদের টাকা পয়সা দ্বন্দ্ব হতে পারে তারা তো অনেক দূরে নিয়ে গেছে। ইউসাল্লুন কামা নুসাল্লি, আমরা যেভাবে সালাত আদায় করি তারা সেভাবে সালাত আদায় করে। ওয়া ইয়াসুমুন কামা নাসুম,
ইয়াসুমুন কামা নাসুম, তারা যেভাবে সিয়াম আদায় করে আমরা সেভাবে সিয়াম আদায় করি। ওয়ালাহুম ফাদলুন মিন আমওয়াল, তবে তাদের অতিরিক্ত টাকা পয়সা আছে, ধন দৌলত আছে। ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা বিহা, এর মাধ্যমে তারা হজ উমরা করে, টাকা পয়সা বেশি আছে। ওয়া ইউজাহিদুন, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়া ইয়াতাসাদদাকুন, আল্লাহর রাস্তায় দিয়ে দেয় ধন দৌলত। তারা তো আমাদের থেকে এগিয়ে। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবীদের বলতেছেন, আলা উহাদ্দিসুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাক, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমলটা করলে ধনীরা যা করে তোমরা তাদের থেকে এগিয়ে যাও? আমি কি এমন আমলের কথা বলবো? শুধু গরীব সাহাবীরা একসাথে জোট বেঁধে নবীজির কাছে আসে। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যে কথা যে আমল করলে তোমরা তাদের থেকে এগিয়ে যাবে? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান আমিলা মিসলা ইল্লা মান আমিলা মিসলা তুসাব্বিহুন ওয়া তুহাম্মিদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ সালাতের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ পড়বে। কয়বার? 33 বার তোমরা পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার অথবা 34 বার পড়বে আল্লাহু আকবার। এই পয়েন্ট তো ইনশাআল্লাহ ফরজ সালাতের পরে বলছে খালফা কুল্লি সালাতিন মাকতুবা সালাসু ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি এই আমলটা করবে দেখবা এই আমলের মাধ্যমে দলীয় যারা আছে তাদের থেকে তোমরা এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। قال أبو صالح, হাদিসের বর্ণনাকারী আবু সালেহ তিনি বলেন, فرجع فقراء المهاجرين إلى رسول الله صلى الله عليه وسلم, বেশ কয়েকদিন যাওয়ার পরে গরীব সাহাবীরা আবার আসলেন নবীজির কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সামিআ ইখওয়ানুনা আহলুদ দুসুর আহলুল আমওয়াল বিমা ফাআলনা, আপনি আমাদেরকে যে আমলের কথা বলছেন এটা ধনী যারা আছে তারাও শুনে ফেলছে, তারাও আমাদের মতো ফাআলু মিসলা, তারাও এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে করতে শুরু করছে। فقال النبي صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتيه من يشاء, এটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে এইভাবে অতিরিক্ত কিছু দিয়ে তাকে সম্মান করবেন। সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা দেখছেন, আমলের কি প্রতিযোগিতা। গরীব সাহাবীরা আসছে কি করলে তাদের সমান হতে পারবে, তারা যে আমল শুরু করছে দুনিয়া দেখে বুঝে গেছে, তারাও সেরকম আমল শুরু করছে। এরা আবার আসতে বললো, ইয়া রাসূলুল্লাহ এখন তো সবাই সমান হয়ে গেল, এরা তো ওই যেটা আগামী সেটাতে এগিয়ে আছে। তখন নবীজি বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, যাকে আল্লাহ চান কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাকে এগিয়ে রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর লিসালাতিল জুমআহ, সাহাব ইবনে সাদ বলেন, ইন্না লাকুম ফি কুল্লি জুমআতিন হাজ্জান ওয়া উমরা, প্রত্যেক জুমাবারে মুমিন ব্যক্তি ইচ্ছা করলে হজের সওয়াব অর্জন করতে পারে। জুমার দিন জুমার হক আদায় করে আসা, আগে আগে আসা, মিম্বারে ইমাম সাহেব বসার আগে আগে আসা। ওয়াল উমরা ইনতিজারুল আসর বা'দাল জুমআহ, আর আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত এই সময়ে দোয়া তাসবিহ তাহলিলের মধ্যে মশগুল যদি থাকে উমরা সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। জুমা হক আদায় করলে হজ, আর যদি আসরের পরের টাইম থেকে কাজে লাগায় তাহলে তাকে উমরা সওয়াব। সুবহানাল্লাহ। আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করার উদ্দেশ্যে বের হলেন। এক ব্যক্তি তাকে বললেন, চলেন আমার সাথে অমুক ব্যক্তির একটা বিপদে পড়ছে, তাকে সাহায্য করতে হবে। হাসান রাহিমাহুল্লাহ তিনি তাওয়াফ ছেড়ে দিলেন, তাওয়াফ করতে অবস্থায় ছেড়ে দিয়ে তিনি ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়লেন। তখন লোকটা
বলে উঠলো, এক ব্যক্তি বলে উঠলো, তারাক্তা তাওয়াফ ওয়া যাহাবতা মা'আহু, তুমি একটা মানুষকে সহযোগিতা করার জন্য তাওয়াফ ছেড়ে দিলে, বাইতুল্লাহ তাওয়াফ ছেড়ে দিলে। ফাকাল লাহু হাসান ইবনে আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, কাইফা লা আযহাবু মা'আহু, কেনই বা আমি তাওয়াফ ছেড়ে মানুষের একজন ব্যক্তির সহযোগিতার জন্য বেরিয়ে পড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান যাহাবা ফি আমরিন লিআখিহি মুসলিম ফাকুদিয়াত হাজাতুহু, যদি কোনো ব্যক্তির প্রয়োজন বিপদ সারার জন্য যদি বের হয়, ফাকুদিয়াত লাহু হাজাতুহু, এবং এতে তার বিপদটা সেরে যায়, কুতিবাত লাহু হাজ্জা, তার আমলনামায় আল্লাহ পাক হজের সওয়াব দেন, সুবহানাল্লাহ, ওয়া উমরা, এবং উমরার সওয়াব দেন, ওয়া ইন লাম ইয়াকুন লাহু কুতিবাত লাহু উমরা, আর যদি বের হয়েছে কিন্তু প্রয়োজন মেটাতে পারে নাই, কিন্তু বের হয়েছে প্রয়োজন সারানোর জন্য, কুতিবাত লাহু উমরা, তার আমলনামায় একটি মাকবুল, পরিপূর্ণ মাকবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা আমল দিয়ে, সুবহানাল্লাহ। একজন মানুষের উপকার করা ইসলাম কত মানবিক ধর্ম, আর মানুষের উপকার করাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে বেশ আকর্ষণীয় বিষয় রয়েছে, সময় ব্যবহার করা যাবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বাদা ইলাল মাসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাজিরি হাজিন তামান হাজ্জাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন আগে আগে মসজিদে আসে, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা, আসার উদ্দেশ্য যদি থাকে, একমাত্র উদ্দেশ্য যদি থাকে, আন ইয়াতাআল্লামা, শিক্ষা করা, দ্বীনের কিছু শিখবে, এই উদ্দেশ্যে আসে, আও ইউআল্লিমাহু, অথবা কাউকে শেখাবে, প্রতি ইমামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হয় শিখতে আসবে অথবা শেখাতে আসবে, এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি মসজিদে আগে আগে জুমার দিন আসে, কানা লাহু কাআজরি হাজ্জিন তামান হাজ্জাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ হজের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই, জিহাদে যেতে চাই, ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু এটার সামর্থ্য আমি রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার পিতামাতা দুইজনের কেউ কি বেঁচে আছে? قال উম্মি, বলল আমার মা বেঁচে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও মায়ের খেদমত করো, ফাইদা ফাআলতা যালিকা فأنت حاج ومعتمر ومجاهد, فإذا فعلت ذلك, তুমি গিয়ে যদি তোমার পিতামাতার খেদমত করো, فأنت حاج ومعتمر ومجاهد, তাহলে আল্লাহ পাক এই মায়ের খেদমতের ভিতরে তোমাকে তিন ধরনের সওয়াব দিবেন। এক, আল্লাহ পাক তোমাকে হজের সওয়াব দিবেন, দুই, তোমাকে উমরার সওয়াব দিবেন, তিন, আল্লাহ পাক তোমাকে জিহাদের সওয়াব দিবেন। এগুলো প্রেক্ষাপট অনুযায়ী কথা, দেখা গেল যুদ্ধের জন্য লোক সংখ্যা পর্যাপ্ত, এরপরে একজন এসেছে যুদ্ধের জন্য অনুমতি চেয়েছে, তো বুঝি তখন এই প্রেক্ষাপটে কথা বলেছে। কিন্তু মায়ের খেদমত করা যে কত বড় সওয়াবের কাজ, হাদিসের মাধ্যমে সেটা অনুমান করা যাচ্ছে। আল্লাহ পাক আজকে সমাজের মধ্যে আমরা এই ক্ষেত্রে আফসোসের সাথে বলতে হয়, অশিক্ষিত মানুষ মা বাবার খেদমতের ক্ষেত্রে এগিয়ে, শিক্ষিত মানুষ সমাজের যাদেরকে আমরা এলিট পার্সন মনে করি, মা বাবার সাথে দুর্ব্যবহারের ক্ষেত্রে তারা এগিয়ে। আসলে প্রকৃত মনুষ্যত্ব এবং প্রকৃত মানুষের সার্থকতা কোন জায়গায়? আমি আমার জীবনে যা সব অর্জন করলাম, কিন্তু দিন শেষে আমার পিতা মাতা আমার উপর অসন্তুষ্ট, এই জীবনের কি লাভ? এই জীবনের কি লাভ? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ মুস্তাফ, ওনার কাছে একদিন একজন প্রশ্ন করেছিল, আমি তখন পাশে ছিলাম, যে আমার বাবার কয়েকজন সন্তান আছে, আমি আমার মা বাবার জন্য সবথেকে বেশি করি,
কিন্তু তারপরও আমার মা বাবা শুধুমাত্র আমার ছোট যেটা আছে সেটাকে বেশি ভালোবাসে। সব করে আমি কিন্তু প্রশংসা করে সবসময় তার। এরকম বাবা মা আছে, অস্বীকার করার উপায় নেই। কি বলেন, আছে না নাই? আছে। আওয়াজ বোঝা গেছে অনেক। তিনি যে জবাব দিয়েছিলেন এই জবাবটা আমার হৃদয়ের মধ্যে লেগেছে। তিনি বলেছেন যে তোমার বাবা মা যদি তোমার ছোট ভাইকে তোমার থেকে বেশি ভালোবাসে, তোমার জন্য কর্তব্য হচ্ছে তোমার ছোট ভাইকে বেশি ভালোবাসা। কারণ রেজাল রক্তে ফিরে রেজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি তোমার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার পিতামাতা যেই কাজ করলে খুশি তুমি সেই কাজ বেশি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অমুক কাজ করলে অমুককে বেশি ভালোবাসো তুমি করো। পিতামাতার সাথে তর্ক করা, পিতামাতার সাথে দুর্ব্যবহার, আজকে এটা আমাদের একসময় অশিক্ষিত মানুষের মধ্যে ছিল, আজকে এটা শিক্ষিত মানুষ। পিতামাতার গায়ে হাত তোলা, পিতামাতার সাথে তর্ক করা, এরকম সংখ্যা দিন দিন বাড়ছে। আর বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি বাবা মা এবং স্ত্রী এদের মধ্যে সমন্বয় করতে যে ব্যক্তি সক্ষম, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। এটা এই জায়গার রাজনীতিটা এটা ছোটখাটো রাজনীতি না, এটা বিশাল রাজনীতি। দুই জায়গাতে সমান তালে চলা, বাবা মাকে বাবা মার মতো করে সম্মান করা, ইজ্জত করা, স্ত্রীকে স্ত্রীর হক দেওয়া। একজনের দিকে যেতে গিয়ে আরেক জায়গায় পদস্খলন করা, এটা করা যাবে না। এবং এই জায়গার সমস্যা, এবং আমি একে নিয়ে অনেক কথা আমাদের এখানে মধ্যে পর্যন্ত বসা আছে যে সমন্বয় না করার কারণে বহু পরিবারের মধ্যে তালাকের সংখ্যা আছে। তো আল্লাহ পাক আমাদেরকে ইসলামকে ইসলামের মতো করে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। যেহেতু বেশ হজের সফর আমার প্রায় 45 দিনের সফর, তো দীর্ঘ সময় আমাদের থেকে দূরে থাকবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, এবং সবার জন্য প্রাণ করে দোয়া করবো, আমার জন্য দোয়া করবো। এবং যত হাজী সাহেব হজের উদ্দেশ্যে রওনা করেছে সবাইকে আল্লাহ তাআলা যেন হজ্জে মাকবুল আল্লাহ তাআলা যেন নসিব করেন বলে আমিন। সুস্থতার সাথে যেন হজ করতে পারে আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের দেশে হাজী এবং হজ করার জন্য যে অ্যামাউন্ট যেটা নির্ধারণ করা হয়েছে, এটা আমার কাছে, শুধু আমার কাছে নয়, যে কোনো সুস্থ মানুষের কাছে এটা শুধু বেশি বললে ভুল হয়, বেশ অনেক বেশি, অনেক বেশি। এই বিষয়ে যেন একটি সুন্দর সিদ্ধান্ত যেন আসে, আল্লাহ পাক যেন যারা এই কর্তৃপক্ষের সাথে যারা সংশ্লিষ্ট, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুমতি দান করেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা এই বিষয়ে, কারণ এই বিষয়টা কিন্তু স্বাভাবিক বিষয় না। এই বিষয়ে টাকা পয়সা বেশি ধার্য করার মানে হচ্ছে আল্লাহর ঘরে মানুষদেরকে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। শুধু এটার কারণে এই বছর বাংলাদেশে হাজির সংখ্যা 50,000-এর বেশি কমে গেছে। তো আল্লাহ এত মানুষকে এক বছরে এইভাবে বঞ্চিত করা, আমার মনে হয় এটা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের জীবনে এটি কখনো কল্যাণ হয়ে আনবে না বলে আমরা বিশ্বাস করি। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আল্লাহ যেন সকলকে সুমতি দান করেন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا